Flashback. হ্যালো এভরিওয়ান, এবারের ঈদের ছুটিতে আমি আর সপ্তু চলে গিয়েছিলাম জয়পুরহাটে ছুটি কাটাতে। তো বগুড়ার পর আমি গিয়েছিলাম নাটোর, আর এবার যাচ্ছি জয়পুরহাট। আমি আসলে অনেক বেশি এক্সাইটেড যে আমার নতুন একটা জায়গায় যে অনেক ভালো একটা অভিজ্ঞতা হবে সেটা ভেবে। তো ভাই, রাস্তাগুলো এত প্রশস্ত আর এত সুন্দর যে আমি ভিডিও করার লোভ আর সামলাতে পারলাম না। আর এদিকে আমার হাজব্যান্ড বাইক চালায় না প্লেন চালায় সেই ভালো জানে। তো মাঝ রাস্তায় আমরা একটা ব্রেক নিলাম, গলা ভিজিয়ে নিলাম। প্রচণ্ড রোদ আর গরম ছিল। 2 দিন রোদে ঘুরে ঘুরে আমার হাত পা মুখ একদম কালো হয়ে গিয়েছিল, সাথে শুক্তোরও একদম বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তারপরেও আমরা ঘুরে ঘুরে থামাই নিয়ে সুযোগ পেয়েই চলে গিয়েছিলাম বিভিন্ন জায়গায়। তারপরে এই তো জয়পুরহাটের রাস্তায় যখন আমরা ঢুকলাম, ভাই রাস্তার 2 ধারে বড় বড় গাছ আর 2 পাশে ধান ক্ষেত, মানে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। তো এইগুলো আমার কাছে একদমই নতুন ছিল, প্রকৃতি এত কাছ থেকে দেখতে পারবো সেটা আমি একদমই চিন্তা করিনি। তারপর আমরা চলে গিয়েছিলাম জয়পুরহাটে। শাওনের বাড়িতে তো ঢুকতেই আমার চোখে পড়লো মাটির ঘর। ভাই এত সুন্দর কেন সবকিছু, যতই দেখছি মানে আমি আর নিজের মধ্যে সবকিছু মনে হচ্ছিল হাতে আঁকা ছবি, যেমনটা আমরা গ্রামের দেশে আগে আঁকতাম। তারপর তাদেরকে একটু হাই বলে নিলাম, কারণ তারা আমার হাজবেন্ডের বন্ধু। এরপর শাওনের মা মানে বৌদি হচ্ছে আমাদেরকে দেখে তড়িঘড়ি করে রান্না বসিয়ে দিল। এরপর বিকেলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তারপর আমার আরেক দেবর অরূপ আমাদেরকে নিয়ে ছোট একটা ব্লগ ভিডিও বানিয়েছিল, তো আপনারা তার ভয়েসটাই একটু শুনে নিন। সুদূর মুন্সিগঞ্জ থেকে বিয়ে করে নিয়ে আসা বউ আচরাঙ্গা দিঘিতে সপ্তাহের আগে অনেকবার এসেছে, কিন্তু বউকে সাথে নিয়ে প্রথম। এত দূরে কেন দাদা, একটু কাছাকাছি আসুন। গ্রামের মাঝে এই সুবিশাল দিঘিটার চারদিকে অনেক বেশি গাছপালা, মানে একদম পরিবেশটা ঠান্ডা রেখেছে। আর এই জায়গাটাই হচ্ছে গ্রামের মানুষদের একমাত্র পর্যটন কেন্দ্র। তো সবাই এখানে দেখলাম বিকেলবেলা আড্ডা দিতে এসেছিল, আর পাশেই দেখলাম ছোট একটা মেলা হচ্ছিল। তো আমি যেহেতু বাসার জামা কাপড় পরেই বেরিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে দেয়নি তারা, তো এইভাবে আর মেলায় ঢুকিনি, আমরা এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর ওরা হচ্ছে আমাকে গ্রাম সম্পর্কে অনেক কিছু জানাচ্ছিল, আমাকে ভয়ও দেখাচ্ছিল যে এখানে নাকি জিন ভূত সব কিছু আসে। আসলে আমার একটু মানে হরর কিছু নিয়ে ফোবিয়া আছে, ভয় ঠয় একটু অল্পতেই পেয়ে যাই। তারপরে এই তো আমরা এখানে গল্প করতে করতে চলে গিয়েছিলাম একটা ব্রিজের সামনে। তো এইখানে এই যে গরু এরা চলে যাচ্ছে তাদের বাড়িতে, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিল। এরপর আমাদের অরূপ আবার শুরু করলো। তো শুনে নিন সে কী বলছিল আমাদের সাথে। এটা হচ্ছে যে আনাড়ি ফটোগ্রাফার, হাগুরু ফটোগ্রাফার। এটা হচ্ছে বিলেট বস, এটা অরিজিনাল বিলেট বস, ওটা নকল, এটা আসল। আর এই যে এটাই হচ্ছে অরূপ, এতক্ষণ আপনারা তার ভয়েসই শুনলেন। তো 2টা দিন গ্রামে আমার অনেক বেশি ভালো সময় কেটেছিল, কবুতর পশু পাখি গাছপালা সব কিছু নিয়ে। তো আমি গ্রামটাকে অনেক বেশি মিস করব। গ্রামের মানুষ অনেক সহজ সরল হয়, তারা আমাকে এতটা আপ্যায়ন করেছে যেটা আমি কখনোই ভুলবো না। মানে সবাই আমার মনে একদম গেঁথে গিয়েছে, আর আমিও অনেকটা মিশুক স্বভাবের, সবার সাথে মিশে গিয়েছিলাম। তাই আর আমার তেমন কোনো একটা অসুবিধা হয়নি সেখানে থাকতে। তো আমি চেষ্টা করব আবার সেখানে যেতে, কারণ ভাই আমার একদিন ঘুরে সত্যিই পোষায়নি। তো নেক্সট টাইম আমি প্রোগ্রাম করেই সেখানে যাব, যেহেতু এটা আমার আনপ্ল্যানেড একটা ট্যুর ছিল। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার ভিডিও ব্লগগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, বেশি বেশি জল খাবেন যেহেতু অনেক বেশি গরম পড়েছে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ বিন্দাস ডায়েরি, টাটা।